নানা জটিলতায় নারায়ণগঞ্জ লঞ্চ ঘাটে দেখা দিয়েছে যাত্রী সংকট, উঠছে না তেল খরচও। মালিকদের জন্য লঞ্চগুলো হয়ে দাঁড়িয়েছে গলার কাটা। যাত্রীরা বলছেন, সড়কপথে উন্নয়ন ও ছোট লঞ্চে কিছুটা ঝুঁকির কারণে আগ্রহ কমছে নৌপথে যাতায়াতে। মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা লঞ্চ ইরানি নারায়ণগঞ্জে পৌঁছায় মাত্র ১৫ জন যাত্রী নিয়ে। যদিও লঞ্চটিতে ৬০ যাত্রীর বসার সিট রয়েছে। নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালের এই চিত্র নিত্যদিনের। এককালে বরিশাল সহ দূরপাল্লার লঞ্চ এই ঘাট থেকে ছেড়ে গেলেও বর্তমানে মাত্র ৫টি রুটে চলছে লঞ্চ। চাঁদপুর রুটে কিছুটা লাভের দেখা পেলেও বাকিগুলো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। বেশিরভাগ সময় লঞ্চের তেল খরচই ওঠে না বলছেন সংশ্লিষ্টরা। লঞ্চ চালালে খরচ আর বসিয়ে রাখলে নষ্টের ভয়, সব মিলে মালিকদের গলার কাটা এখন লঞ্চগুলো। লকডাউনের পর থেকে পর্যন্ত যাত্রী হয় না বিদায়, স্টাফ খরচ হয় না, তেল মোবিলের খরচ হয় না, যার কারণে অনেক মালিকরা লঞ্চ বাঙালি হিসাবে বিক্রি করে ফেলাইছে। তুলনামূলক যে যাত্রী হওয়ার কথা তাও হয় না, সীমিত যাত্রী নিয়ে চলাফেরা করে। মালিকরাও তেমন একটা আয় পাচ্ছে না, শ্রমিকদেরও করুণ অবস্থা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যাত্রীরা বলছেন, সড়কপথে স্বাচ্ছন্দ্যের পাশাপাশি লঞ্চে কিছুটা ঝুঁকিও আগ্রহ কমিয়েছে মানুষের। এর বাইরে নানা অব্যবস্থাপনাও রয়েছে। ব্রিজ এবং রাস্তায় সিএনজি, অটোরিকশা এবং আপনার ৪ চাকার বিভিন্ন যানবাহনের চলাচল বৃদ্ধি পেয়েছে। মানুষ সেগুলোর উপর নির্ভরশীল হয়ে গেছে। লঞ্চে এখন ওইসব এলাকার মানুষ নারায়ণগঞ্জে তেমন একটা আসে না। বড় লঞ্চ ছিল ভয়ভীতি কম লাগে। অভিযোগ আছে, ইজারাদের লোকজন ভয়ভীতি দেখিয়ে বাড়তি টাকা আদায় করে যাত্রীদের কাছ থেকে। 80% গরিব মানুষ লঞ্চে যাতায়াত করে। বিভিন্ন আইটেম তাদের হাতে থাকে, হ্যান্ড লাগেজের মতো, যেটা লেবাররা ক্যারি করে। সেখানে তারা বিভিন্ন জোর জুলুম করে টাকা আদায় করে। এই কারণে অনেক লোকে আমাদের এই লঞ্চে যাতায়াতটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে না। বাড়তি অর্থ নেওয়া হলে ব্যবস্থা নেওয়ার কথা বলছে বিআইডব্লিউটিএ। রেড চার্টের বাইরে একটা পয়সা নেওয়ারও কোনো সুযোগ নেই। যদি কেউ নেয় এবং এটা যদি তথ্য প্রমাণ সহ আমরা শুনবো, এরকম অভিযোগ কখনোই আমরা টলারেট করব না। নৌপথে চলাচল যুগোপযোগী করতে ভূমিকা নেবে সরকার, এমন প্রত্যাশায় মালিক যাত্রী উভয়ই। ডিবিসি নিউজ ডেস্ক।